ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা 14 ইঞ্চি ছোট্ট কালার টিভি। এই কালার টিভিটা ফুল রিপেয়ার আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর একটি লাইক দিতে বন্ধুরা ভুলবেন না। তো আমি মূল কাজ শুরু করে দিলাম। দেখেন, আমি পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দিয়েছি। এখন আমি এদিকে দেখব যে ইন্ডিকেটর বাতিটা জ্বলে কিনা। দেখেন, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন ইন্ডিকেটরটা কিন্তু জ্বলতেছে না। তো আমি এখন টিভিটাকে খুলে নেব। এটা মূল সমস্যা হইতেছে পাওয়ার থেকে। তো আপনারা কিভাবে সমাধান করবেন আমি সমাধান করিয়ে দেখাবো, আপনারাও এভাবে করবেন আর কি। তো যাই হোক, আমি টিভিটাকে খুলে নিলাম। এখন আমাকে আস্তে আস্তে কেবেলগুলো খুলতে হবে। আমি কেবেলগুলো খুলে নিচ্ছি, একটু লক্ষ্য করে যাবেন। হ্যাঁ, আমার প্রায় কেবেলগুলো খোলা শেষ। হ্যাঁ, আপনারাও এভাবে খুলে নেবেন। এখন আমার একটা দরকার পড়বে আলাদা একটা এসি কর্ড। এই যে দেখেন, আমি এসি কর্ডটা লাগিয়ে নেব এখন। এই যে আমি এসি কর্ডটা লাগাইলাম। এখন আমি একটু চেক করিয়ে আপনাদেরকে দেখাবো। তার আগে সার্কিটটাকে উল্টিয়ে নেই। হ্যাঁ, এখন আমি মিটারের কালো তারটা টিউবের বডি লাইনের সঙ্গে শর্ট করে নেব। এই যে দেখেন, আমি সাপ্লাই লাইনটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমার লাইন কিন্তু দেওয়া শেষ। এখন আমি মিটারের কালো তারটা শর্ট করে নিয়েছি। এখন মিটার সিলেক্ট করে নেওয়া লাগবে 250। হ্যাঁ, এখন এই লাল তারটা দিয়ে একটু 110-এর যে রেজিস্ট্যান্ট আছে এখানের মাথায় আমি মিটারটা ধরে দেখাবো। তার আগে মিটারটা সিলেক্ট করে নেই 250। মিটার আমার সিলেক্ট করা শেষ। এখন আমি ভোল্টেজটি মাপ দিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে 110-এর যে রেজিস্ট্যান্ট আছে এখানে আমি ধরলাম মিটারটি। দেখেন, মিটারে একটু লক্ষ্য করে দেখেন, পাওয়ার ভোল্টেজ কিন্তু একদম জিরো, একদম জিরো। তো এখন আমাকে যেটা করতে হবে, দেখেন এখানে ফিউজটা কিন্তু ঠিক আছে, তারপরেও ভোল্টেজটি সেকেন্ডারিতে নেই। এই যে দেখেন, আবারও মাপ দিয়ে দেখাইতেছি, ভোল্টেজ কিন্তু একদম জিরো। তো এখন আমাকে যেটা করতে হবে, এখন আমি এই সম্পূর্ণ সার্কিটটা চেক করব। হ্যাঁ, এই যে আর একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু একটা জাম্পার ছিল। এই পাওয়ার ট্রানজিস্টরের মাঝখানের পিনে একটা জাম্পার ছিল। এই জাম্পারটি বর্তমানে ছিঁড়ে গিয়েছে। এই যে দেখেন, জাম্পারটি তার দিয়ে সোল্ডার করে দিয়েছিল আর কি। এখন এই তারটা আমাকে নতুন লাগাতে হবে। এখন আমি নতুন লাগিয়ে আপনাদেরকে দেখাইতেছি ভোল্টেজটি আসলো কি না। এখন আমি লাইনটা দিয়ে দেখাবো আপনাদেরকে। আমি কিন্তু জাম্পারটা করে নিয়েছি, আবারও একটু চেক করে দেখি। এই যে দেখেন, আমি সাপ্লাই লাইনটা আবারও দিয়ে দিচ্ছি সিরিজ লাইনে। হ্যাঁ, দেখেন একদম সিরিজ বাতি কিন্তু ফুল জ্বলতেছে। এই যে দেখেন, একদম ফুল। তার মানে এখন আমাকে যেটা করতে হবে, এই পাওয়ার ট্রানজিস্টরটি খুলতে হবে। এটা সম্পূর্ণ শর্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, আমি খুলে নিয়েছি। এখন আমি আবারও একটু চেক করে দেখি। এই যে দেখেন, আমি সিরিজ লাইনে আবারও দিয়ে দিচ্ছি। দেখেন, এখন কিন্তু আর সিরিজ বাতিটি জ্বলতেছে না। তার মানে এখন আমাকে এই ট্রানজিস্টরটি লাগাইতে হবে এই জায়গায়, তারপর দেখা যাক কী রেজাল্ট আসে। তো আমি অলরেডি একটা লাগিয়ে নিলাম, পুরাতন লাগিয়েছি আর কি। হ্যাঁ, এখন দেখি ভোল্টেজটা আছে কি না। আমার কিন্তু লাগানো শেষ। এখন আমি এই লাল তারটা দিয়ে ভোল্টেজটা ক্লিয়ার দেখতেছি। 110-এর মাথায় ধরলাম। দেখেন বন্ধুরা, একদম পাওয়ার কিন্তু 100 এসে গেছে। তো ভোল্টেজটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের টিভি চালু করার পালা। তো এখন আমি আবারও একটু চেক করিয়ে দেখি, স্ক্রিনে নিয়ে যাব আপনাদেরকে। এই যে আমি সিরিজ লাইনটা দিয়ে দিলাম। এখন আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করবেন, টিভি চালু হয়ে গেছে কি না সেটা দেখব আমরা। ওয়াও, মাশাআল্লাহ, একদম চালু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।